হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ দুর্গাপুজোর তৃতীয় লুক নিয়ে আমি চলে এসেছি। লাল শাড়ি পরে সুন্দর একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। চলো তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে ফেলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই আমি নিভিয়া ময়শ্চারাইজার দিয়ে ভালোভাবে মুখটাকে ম্যাসাজ করে নিচ্ছি। তারপর আমি বেস মেকআপ শুরু করব না, আজ একটু অন্যভাবে, মানে ফার্স্টে আমি আই মেকআপ দিয়ে শুরু করব। তো প্রথমেই আই বেসটা রেডি করে নিয়ে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আপার আইলাইনে লাগিয়ে ব্লেন্ড করতে থাকবো। দেন একটা ট্রানজিশন শেড নিয়ে ক্রিজে ভালোভাবে লাগিয়ে নেব, আর একটা ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আউটার কর্নারে ওই ব্রাউন শেডটা দিয়ে হালকা উইং ক্রিয়েট করে কর্নার থেকে ভেতরের দিকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর কপার হাইলাইটার শেড নিয়ে বাকি চোখটায় লাগিয়ে নিয়ে আবার ওই ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে দুটো শেড ব্লেন্ড করে নেব, যাতে দুটো শেড একসাথে ভালোভাবে মিলেমিশে যায়। দেন ল্যাকমি আইলাইনারটা একদম সরু করে লাগিয়ে ফ্ল্যাট ব্রাশ দিয়ে হালকা স্মাজ করে নেব, একটা স্মোকি ভাব দেওয়ার জন্য। এরপর আমি বেস মেকআপে চলে যাব। তো প্রথমেই নিয়ে নিয়েছি মেবিলিনের ডিউই প্রাইমার, কারণ আমার বেসটা একটু ডিউই গ্লোই হলে আমার খুব ভাল লাগে পার্সোনালি, তাই এটা টি জোনে লাগিয়ে নিচ্ছি। এবার আমি ল্যাকমি লুমি ক্রিম লাগাচ্ছি। এটা এত ভালো আর বেশ একটা সুন্দর উইদিনওয়ালা গ্লো দেয়, তো এটা ফুল ফেসে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজ আমি কোনো ফাউন্ডেশন লাগাচ্ছি না, দুটো কনসিলার ইউজ করব। একটা স্কিনের থেকে ওয়ান শেড ডার্ক আর একটা ওয়ান শেড হোয়াইট। তো ফার্স্টে সুইস বিউটির কনসিলার নিচ্ছি, যার শেড হলো ওয়ার্ম স্যান্ড। অবশ্যই স্কিনের ডার্ক স্পট এরিয়াগুলোতেই এটা লাগিয়ে নিয়ে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। সুইস বিউটির কনসিলার নিয়ে যতই বলি ততই কম হয়, আমি দুটো পারচেস করে নিয়েছিলাম। যাই হোক, ভালো করে ব্লেন্ড করে নেব। নেক্সট ইউজ করছি এনওয়াইবের এইচডি স্পটলেস কনসিলার অ্যান্ড দ্য শেড নেম ইজ গোল্ডেন 04। এটা নতুন পারচেস করেছি, তো জানিও না এটা কেমন হবে, কিন্তু বিশ্বাস করো ব্যবহার করে আমি খুবই স্যাটিসফাইড, কারণ খুব স্মুথলি ব্লেন্ড হয়ে যাচ্ছে আর কভারেজও বেশ ভালো দেয়। আর ওই ব্লেন্ডারটাই দিয়েই গলাতেও ড্যাব ড্যাব করে এক্সেস প্রোডাক্ট যেটা আছে সেটা লাগিয়ে নেব। দেন ফিটমি কম্প্যাক্ট দিয়ে কনসিলার লাগানো এরিয়াগুলো সেট করে নিচ্ছি। এবার একটা ব্লেন্ডার তো করেই ফেলেছিলাম, তো আমি পাউডার সেট করার আগে লিকুইড ব্লাশ লাগাতে একদম ভুলে গেছি, তো আমি ভাবলাম আর লাগাবো না। কিন্তু বিলিভ মি, এই আর্থ রিদমের টিন্টটা না লাগিয়ে আমি থাকতে পারলাম না। এত ভালো, এটা স্কিনটায় একটা আলাদাই গ্লো এনে দেয়। আর আমি এমনিও চিক্স বোনে কোনো পাউডার ইউজ করিনি, তো অসুবিধাও ছিল না। যাই হোক, তো ভালোভাবে আমি ব্লাশটা ইউজ করে নিলাম। এরপর কাফস অ্যান্ড ল্যাশেস কন্ট্রোল পাউডার নিয়ে আমি ফুল ফেস কাটিং করে নেব ভালোভাবে। আবারও বলছি, কন্ট্রোল করাটা এমন কিছু জরুরি নয়, যাদের ইচ্ছা নেই তারা স্কিপ করে যেতেই পারো। দেন আমি পাউডার ব্লাশের জন্য নিয়েছি এনওয়াইবের ক্লাউডি পিঙ্ক ব্লাশ। এরপর পুরো ফেসটাকে আমি সেট করে নিতে ফেসেস কানাডা মেকআপ ফিক্সার ইউজ করছি, আর একটা ছোট্ট ফ্যান দিয়ে মুখটাকে শুকিয়ে নিচ্ছি ভালো করে। দেন চোখের তলায় হালকা করে ব্রাউন শেডটা লাগিয়ে নেব। কোনো কাজল ইউজ করছি না, যদিও আমি কাজল খুব পছন্দ করি, তাও আজকে স্কিপ করে দিচ্ছি আজকে। দেন আইব্রো ফিল করছি ব্লু হেভেনের এই ব্রাউ পেন্সিলটা দিয়ে। সব প্রোডাক্টস ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে রোজই দিয়ে দিই, আজও দিয়ে দেবো, প্লিজ চেক করে নিও। তারপর আমি ইনার কর্নার আর ব্রাউ বোন হাইলাইট করে মার্সের মাস্কারাটা খুব ভালোভাবে লাগিয়ে আই লুকটাকে কমপ্লিট করে নিচ্ছি। সবশেষে মার্সের ব্রাউন লিপ লাইনার দিয়ে লিপসটাকে ভালোভাবে ড্র করে নিয়ে এনওয়াইবের একটা মিষ্টি লাল রঙের লিপস্টিক লাগিয়ে নেব। আমি আজকে আর কোনো রকমের হাইলাইটার ইউজ করিনি, কারণ ফেস এমনি এত পরিমাণে গ্লো করছে, আমার মনে হয় না যে এরপরেও আর হাইলাইটার লাগানোর কোনো দরকার আছে।
অ্যান্ড দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও, আর সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।